আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো সাথে আছি আমি আলাম ইসলাম শুভ। তো আজকে হচ্ছে আমরা পোক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটু করে নিই। আচ্ছা, তো একটা কাজ করে আমরা হচ্ছে এটা চেক করে দিই, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এখানে একটু সুন্দর মতো দেখতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে পোক মাইনাস এইচ। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে HTTP অপশনটা নিয়ে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে ফাস্টার ইউফুল, ঠিক আছে? তো যাই হোক, তো এই যে এখানে দেখছি আমরা হচ্ছে হেডার, ঠিক আছে? তো হেডার অবশ্য আমরা জানি ঠিক আছে, তো সাপোজ ধরেন হেডার হচ্ছে এমন, ঠিক আছে? তো আচ্ছা, হাইপেন এরপর হচ্ছে কি হেডার, ঠিক আছে? হেডার হচ্ছে ইউজার এজেন্ট, ঠিক আছে? এজেন্ট এরপরে হচ্ছে র্যান্ডম ভাবে হচ্ছে মাই ব্রাউজার, ঠিক আছে? তো এটা দিলাম। তো এভাবে দিলে এভাবে দেওয়া যায়, ঠিক আছে? এভাবে দিলে হচ্ছে ওই হেডারে এটা যাবে, ঠিক আছে? ওই হেডারে যাবে। তো আচ্ছা, হেডার চেঞ্জ করে দাও। হেডার তারপরে হচ্ছে আপনি এখানে কুকি আছে, ঠিক আছে? আচ্ছা, এক্স, ঠিক আছে? এক্স হচ্ছে কি, এটা হচ্ছে এক্স ইউজ করা হচ্ছে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? আপনি HTTP মেথড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যে কোন মেথডে দিবেন, পোস্ট, গেট, ঠিক আছে? এগুলা। আর বি হচ্ছে সেটা হচ্ছে কুকি, ঠিক আছে? তো কুকিটা হচ্ছে এমন, সাপোজ এখন এখানে যদি আমরা বলি যে হাইপেন হচ্ছে, আচ্ছা এটা আমরা কেটে দিই আপাতত, হচ্ছে হাইপেন হচ্ছে বি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা যদি কুকি দিই সেশন আইডি আছে 1 বা এরকম কিছু। তো এরপরে হচ্ছে আমরা সেপারেট করে দিতে পারি, ঠিক আছে? আমরা যে কোনো কিছু দিতে পারি, মাই আইডি 1 বা কোনো কিছু দিতে পারি, ঠিক আছে? সাপোজ ধরেন এটা আমি বুঝাইলাম। তো এরকম করে হচ্ছে আমরা হচ্ছে করতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে ওই মানে কুকিটা হচ্ছে আমরা র্যান্ডম ভাবে এখানে দিতে পারি কাস্টম করে, ঠিক আছে? এটাই বলা হয়েছে। দেখেন এখানে হচ্ছে নেম এবং ভ্যালু, ঠিক আছে? নেম 1 ভ্যালু 1, ঠিক আছে? আপনি চেঞ্জ করে দিতে পারবেন। যাই হোক, এরপরে কি আছে, এরপরে হচ্ছে সি, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি করতে পারবেন, ঠিক আছে? ওই কুকিটা কাস্টম করে দিতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু কাস্টম করতে পারবেন না, সরি, উপরেটা কাস্টম করতে পারবেন, নিচেরটা কাস্টম করতে পারবেন। তো এরপরে হচ্ছে ডি, ডি মানে হচ্ছে কি পোস্ট ডাটা, ঠিক আছে? যদি আমরা ওখানে ডি দেই তাহলে হচ্ছে পোস্ট ডাটা দেখাবে। HTTP2 ওটা লাগবে, এরকম লাগে না? এই যে দেখেন, আপনি যদি চান যে বিশাল যদি মানে মানে বডি তো অনেক বিশাল ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনি চাচ্ছেন সেটা ইগনোর করতে, ঠিক আছে? যদি আপনি ওই এটা এটা দিয়ে দেন কমান্ডটা, ঠিক আছে? ইগনোর বডি, তাহলে কি করবে, বডিগুলা অ্যানালাইসিস করবে না, ঠিক আছে? সে শুধু কি অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করবে হচ্ছে আপনার হেডার, ঠিক আছে? হেডার করবে, তারপরে হচ্ছে বাকি যেগুলো আছে কুকিতে শুরু করে সবগুলাই করবে, কিন্তু শুধু আপনার স্ট্যাটাস কোড করবে, ঠিক আছে? কিন্তু হচ্ছে আপনার এটা করবে না, শুধু বডি করবে না। আর আর ঠিক আছে, আর হচ্ছে কি, আমি দেখাই বলি আপনাদের। তো আর হচ্ছে দেখাই এখানে, আচ্ছা এখানে হচ্ছে আইপ্যান হচ্ছে আর, ঠিক আছে? তো যদি ফুটফুটস করি, আচ্ছা
এখানে তো ফার্স্ট এভাবে দেওয়া আছে, কিন্তু আমি তো শুধুমাত্র এটা হচ্ছে সাবডোমেন ট্রাই করছি, ঠিক আছে। তার জন্য হচ্ছে আমার এখান থেকে এখানে কেটে যাচ্ছে। যাই হোক, আমি একটা কাজ করি, আমি তো হচ্ছে এখানে পাস করতেছি না। আচ্ছা, আমি তো এখানে যদি দিই এটা হচ্ছে পাস, তাহলে এটা কিন্তু অনেকক্ষণ কাজ করবে, দেখেন। আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে আমি হাইপেন দেওয়ার পরে হচ্ছে আর দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আর দিলে কি হবে, আমার যেগুলো হচ্ছে রিডাইরেক্ট, ঠিক আছে, সেগুলো ইগনোর, মানে ইগনোর করবে যে 301, ঠিক আছে। এটা হচ্ছে কি করবে, এটা হচ্ছে আমাকে ইগনোর করে দেবে, এটা লিখতে হবে না। হচ্ছে এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে রিডাইরেক্ট করে নেবে, যেগুলো ইউআরএল বা হচ্ছে অ্যাডমিন, সরি সাবডোমেন, ঠিক আছে, ওগুলো হচ্ছে কি করবে, ও ইগনোর করবে যদি আমরা শুধু হাইপেন আর দিই, ঠিক আছে। আর যদি সেটা না দিই তো হচ্ছে আমরা ম্যাচ দিতে পারি, এটা তো জানি আমরা। তারপরে হচ্ছে হাইপেন এফসি দিতে পারি, ঠিক আছে, যেটা হচ্ছে ফিল্টার করার জন্য। তো যাই হোক, এরপরে আছে হচ্ছে রিকোজিশন, ঠিক আছে। রিকোজিশন দিতে হবে, এখানে বলা হচ্ছে স্ক্যান রিকুসিভলি, ঠিক আছে, অনলি ফার্স্ট কিওয়ার্ড ইজ সাপোর্টেড। হাইপেনিং তো আমরা দিতেই আছি। তো এরপরে হচ্ছে এখানে যে আরেকটা দিছে রিকোজিশন ডেপথ, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের যদি হিডেন আছে না, আমাদের হচ্ছে হিডেন ইয়ার হচ্ছে আমাদের হিডেন ইউআরএল খোঁজার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি, ঠিক আছে, এই দুইটা। তো এগুলো তেমনটা লাগে না, হচ্ছে আপনি হচ্ছে চাচ্ছেন যে কি বলে হাইপেন রিপ্লে প্রক্সি, ঠিক আছে। তো আপনি রিকোয়েস্ট পাঠাইছেন, ঠিক আছে, ওটা আপনি রিপ্লে দেখতে চাইতেছেন, সেক্ষেত্রে হচ্ছে এটা দিতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনার আহ, এই যে বেস্ট, এটা খুবই প্রয়োজন, ঠিক আছে, রিকোয়েস্ট টাইম আউট, ঠিক আছে, মানে কত সেকেন্ড পর পর হচ্ছে আপনার রিকোয়েস্টটা পাঠাবে, ঠিক আছে। মানে যদি অনেক ফাস্ট থাকে, দেখেন এখানে হচ্ছে আপনার ডিফল্ট ভাবে দেওয়া আছে 10। তো আপনি যদি বেশি, মানে বেশি দ্রুত ফাস্টার করতে চান, ঠিক আছে, বা মানে বাড়ায় দিতে চান টাইম আউট, তাহলে কিন্তু আপনার হচ্ছে কি হবে, আপনার হচ্ছে আইপি ব্লক খাবে। বুঝতে পারছেন বিষয়টা, আপনার হচ্ছে আইপিটা ব্লক খাবে। তো সেক্ষেত্রে কি করা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেক মানে কমিয়ে দিতে হবে, যদি আপনার অনেক সময় লাগবে যেহেতু। আচ্ছা, এমসি যদি বলি আমরা হচ্ছে 200, এরপরে হচ্ছে আমরা যদি টাইম আউট দেই হাইপেন টাইম আউট, ঠিক আছে, টাইম আউট। এরপরে হচ্ছে যদি আমরা এখানে দিই হচ্ছে মানে 3 সেকেন্ড হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে কি, আমরা হচ্ছে ডিফল্ট যে 10 আছে না, তো আমরা হচ্ছে 15 সেকেন্ড পর পর সেটা কি করবে, সেটা হচ্ছে ও রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে। মানে হচ্ছে বুট ফোর্সের সময় হচ্ছে বা হচ্ছে ডিএনএস রেকনের সময়ও হচ্ছে আমাদের হচ্ছে এটা কমায় রাখতে হবে। যেহেতু আপনি কমায় রাখবেন, সময় লাগবে, কিন্তু হচ্ছে আপনার কি করবে, আপনার হচ্ছে আম, মানে আপনার আইপিটা ব্লক খাবে না, ঠিক আছে। আর এটা করতে হবে। আর বিশেষ করে আপনি যে যে এক্স, ঠিক আছে, হাইপেন এক্স, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে সক 5, ঠিক আছে, বা সক 5 হচ্ছে টর, এটা তো হয়তো জানেন, ঠিক আছে, এইচটিটিপি। তো আপনি কি করতে পারেন, আপনি যদি যে এইচটিটিপি দেন না, এটা হচ্ছে কি আপনি বার্প রিকোয়েস্টে পাঠাতে পারবেন, ঠিক আছে। আর যদি এটা দেন, এটা দিলে কি হবে, এটা দিলে হচ্ছে আপনার টরে ট্রাফিক পাঠাবে, ঠিক আছে, টরে যাবে রিকোয়েস্টটা, এটা আর কি। মানে টরের মাধ্যমে সেটা করলে হচ্ছে আপনি কি করতে পারবেন, এটা তো জানা আছে যে আপনার হচ্ছে আইপি যদি ব্লক খান, সেক্ষেত্রে এটার জন্য আপনার অনেক হেল্পফুল হবে, ঠিক আছে, বাইপাসের জন্য। আহ আশা করি আপনি বুঝতে পারছেন। আর ইউ ইউ তো জানেন এটা আপনার, ঠিক আছে, যে ইউআরএল। তো আপনি এখানে ইয়া করতে পারেন, ঠিক আছে, আমি বলি আচ্ছা টাইম আউট ইউ আমরা হচ্ছে 15, এরপরে হচ্ছে আমরা হচ্ছে কি দিব, আমরা হচ্ছে দিব হচ্ছে http ক্লোন ডাবল স্ল্যাশ, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা কি দিব, আমরা হচ্ছে দিব হচ্ছে 107.0.0.1, ঠিক আছে, ক্লোন হচ্ছে আমাদের কোড হচ্ছে সরি 8080, ঠিক আছে। তো এটা যদি দেই, আমাদের হচ্ছে রিকোয়েস্ট গুলো কোথায় যাবে, আমাদের রিকোয়েস্ট গুলো সব যাবে হচ্ছে বার্পে, ঠিক আছে, যদি আমরা বার্প সুইটটা যদি ওপেন করে রাখি। আর এরপরে আছে হচ্ছে আমাদের দেখানো হয়েছে সক,
ঠিক আছে, সক 5। আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে এটা কপি করে নিয়ে আসি, তাহলেই তো ভালো হয়। আচ্ছা আপনারা যারা ভিডিওটা দেখছেন বা নতুন, ঠিক আছে, তারা হচ্ছে একটু বেশি ইয়া করবেন, ঠিক আছে, কাটাকাটি করবেন। তো এটা হচ্ছে আমাদের টরার মাধ্যমে যাবে, ঠিক আছে। তো যাই হোক, হয়তো আপনারা বুঝতে পারলেন বিষয়টা। তো একটা কথা আমি বলি, যাদের হচ্ছে আইপি ব্লক হচ্ছে, তাই না, যাদের আইপি ব্লক হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ইয়া করতে পারবেন, এই সময়টা কমায় দিবেন, ঠিক আছে। যদি আপনার হচ্ছে, সরি, সময়টা আপনি বাড়িয়ে দিবেন, যে এত মিনিট মানে হচ্ছে 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড পর পর সে কি করবে, সে হচ্ছে আপনার ইয়া করবে, ঠিক আছে, মানে রিকোয়েস্ট পাঠাবে। ডিএনএস বুট করেন আপনি, যেটাই করেন না কেন। আচ্ছা, আর একটা কথা সেটা হচ্ছে থ্রেট, তাই না, টি, আচ্ছা থ্রেট, এটা হচ্ছে আপনার কি, আপনার ডিফল্ট ভাবে হচ্ছে 41, ঠিক আছে, 40। তো এখন কাহিনী হচ্ছে, এখানে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে ইয়া করতে পারবেন এই জায়গায়, আমি বলি, এখানে হচ্ছে আপনি থ্রেড কত দিতে পারেন, এখানে হচ্ছে থ্রেড যেহেতু 40 আছে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ইয়া করে দিলেন, আর বাড়ায় দিলেন বা কমায় দিলেন, এরকম করে দিলে আপনার দেখা গেল যে আইপি ব্লক হওয়ার অনেকটা চান্স অনেক কম থাকবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, থ্রেড নিয়েও পরে আসতেছি, এখন হচ্ছে আপাতত এইগুলো আপনি দেখেন, এগুলো দেখলে মানে মোটামুটি ভাবে হচ্ছে আপনার খুব দিয়ে কাজ চালাই নিতে পারবেন। কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলা বেসিকই ধরে নিতে পারেন, কিন্তু আপনাকে আরো অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন, কারণ অ্যাডভান্স না হইতে বলে কিন্তু হ্যাকিং লাইফে কিছু করতে পারবেন না, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।